দিত সারাদিন তো অমানসিকতা কাজ করাইতো। ম্যাডামের রাইত হইলে ম্যাডামের জামাই ম্যাডামের ছেলে আমাকে নিয়ে টানা হেঁচড়া করতো। তখন ম্যাডামের কাছে আমি বললাম, ম্যাডাম বলছে সমস্যা নাই, টাকা দিয়ে কিনে আনছি। তো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলেই খুবই ভালো আছেন। ছোট্ট একটা ভিডিও ক্লিপের অংশ আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখবেন, আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও ক্লিপটা রেখে দিয়েছি। আমাদের দেশের অনেক বোনেরা প্রবাসে যায়, আর প্রবাসে যে কিভাবে মানে কি বলবো হ্যারাসের শিকার হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট তাদের সাথে করে, আজকের ভিডিওটাই সেই প্রমাণটা আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটার মাধ্যমে। এমন একটা ঘটনা ঘটেছে যে কি বলবো, যে তার মালিক এবং মালিকের ছেলে মানে বাবা ছেলে একসঙ্গে বাংলাদেশেরই একটা বোনের উপর এমনভাবে নির্যাতন করেছে যে ভিডিও ফুটেজটা দেখলে আপনাদের খারাপ তো লাগবেই, মনে হবে যে এই মানে এই মালিকদেরকে ধরে আচ্ছা মতো জুতা পিটা করতে মন চাবে, এমন একটা বিষয়। যাই হোক, আজকের ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনারা অবশ্যই বিদেশে যাওয়ার আগে, প্রবাসের জীবনে যাওয়ার আগে অবশ্যই 10 বার ভেবে চিনতে যাবেন যে কার মাধ্যমে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনাকে কোথায় নিয়ে যাবে, এই জিনিসটা আগে 10 বার ভাববেন, তারপরে যাবেন। না হলে এমন ঘটনা পুনরাবৃত্তি হতে পারে, এমন ঘটনা আপনার সাথে ঘটতে পারে। তাই রিকোয়েস্ট করব অবশ্যই এটা ভেবে চিন্তে যাবেন। কথা বলবো না, চলুন সম্পূর্ণ ঘটনাটা দেখে আসি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। করতাম আমি। তখন আমার গ্রামের দালাল নেকবার ও বলছে, এত কষ্ট করতেছস, তুই বিদেশ যা। তখন এই কথা বলে আমার সিরাজের কাছে নিয়ে গেল অফিসে, ফকিরাপুল লেবালনের কাগজপত্র করে আমারে সিরিয়া বিক্রি করে দেয়। আমার এক বাড়িতে দিল সিরিয়া হামা জায়গার নাম, ওখানে দিত। সারাদিন তো অমানসিকতা কাজ করাইতো। ম্যাডামের রাইত হইলে ম্যাডামের জামাই ম্যাডামের ছেলে আমাকে নিয়ে টানা হেঁচড়া করতো। তখন ম্যাডামের কাছে আমি বললাম, ম্যাডাম বলছে সমস্যা নাই, টাকা দিয়ে কিনে আনছি তোরে। অনেক কান্দাকাটি করার পর অফিসে দিয়ে যাওয়ার পরে অফিস মালিক ধরে আমার খালি রুমে নিয়ে প্রচন্ড মারে, দরজা আটকায় প্যারের বেল দিয়া মায়ের চোটে বমি করে প্রস্রাব করে দিই। ওই ম্যাডামে দিয়ে গেল এই কারণে। দুটো ভাত দিলে তরকারি দেয় না। এভাবে না খাইয়ে থাকতে থাকতে এক মাস পরে আমার আর একটা বাড়িতে দিল টাকা নিয়ে। বিশাল বাড়ি কাজ করতেছি, বেশ ভালো কথা। সারাদিন বাদে অল্প একটু খাইতে দিতে রুটি আর কিচ্ছু না ম্যাডাম, আর একটু সালাদ। জানেন প্রচন্ড শীত, এ পর্যন্ত বরফ ওই দেশে। বম মারে, সারা 24 ঘন্টা যুদ্ধ চলে। বম মারা লাগে যে মাথার উপরে বম পড়ে ম্যাডাম। আমি করতাম কি, রাইতে উইটা, আমি বলতে না, রাইতে উইটা ওই যে ময়লার ঝুড়িতে ময়লা রাখতো না, জুটা খাবার রুটি, গাজরের চোখলা, ক্ষীরের চোখলা, এগুলো কোথার যন্ত্রণা সহ্য করতে না হয় না, ওগুলো নিয়ে খাইছি কপালে নিচে। কাজ করতেছি দিনের বাজে 10টা 11টা, ম্যাডামে কিছু খাইতে দেয় নাই। 2.5 তলার উপর উঠে থাই গেলাস ধুইতেছি, সাবান দিয়া ধুইতেছি। পরে ম্যাডামকে আল্লাহ সোরা মানে তাড়াতাড়ি করে আমার হাত ধরে ঝাঁকিয়ে দিছি। তখন আমি পইরা গেছি, যাইতে আমার হাতটা 2টা টুকরো হয়ে গেছে, টুকরো 4 ঘন্টা গিয়েছিলাম। ব্যান্ডেজটা কইরা মেডিকেল নিচে না হতে এদিক দিয়ে আমার করলো কি 2 মাস হাতের ব্যান্ডেজ হয়ে গেল। হাতের ব্যান্ডেজটা কাইটে আইনা আমার অন্য বাসায় দিল বিশাল এক বাড়িতে, এবং লোকটার খুব ক্ষমতাশালী। দেওয়ার পরে বিশাল বাড়ি, অনেক কাজ করা লাগতো। এই ভাঙ্গা হাত নিয়ে কাজ করতাম। মালিকটাই রাত বইরা হাত টিপাইতো, পাও টিপাইতো, মাথা টিপাইতো, একটু উল্টা পুল্টা কিছু হইলে লাথি মেরে ওইনে ফালাই দিত। তার বাসায় কাজ করলাম 26 দিন না জানি 27 দিন। করার পরে না আমি হঠাৎ করে 3 সিঁড়ি ওভারটেক করে না বালতি নিয়ে উঠতে লইছি, পইরে অজ্ঞান হয়ে গেছি। ম্যাডামে তাড়াতাড়ি আমার মেডিকেলে নিয়ে পাঠাইছি। মেডিকেলে পাঠানোর পরে সাথে ব্লাড টেস্ট দিছে, এই প্রস্রাবটা ইত্যাদি অনেক কিছু দিল। সেই মেডিকেল থেকে বললো কি যে ওর কিডনি দুটোটা বাদ, ও বাঁচবে না, বড় জোর 2-3 মাস বাঁচবে, এই কথা বলছে। পরে ওই মালিকে করলো কি কাগজপত্র নিয়ে আমার অফিসে দিয়ে গেল মালিকের কাছে। অফিস মালিকের নাম মাহমুদ আর আলা। রাত নাই সকাল নাই অফিসে যখন থাকতাম হাত ভালো থাকা অবস্থায়, তখন ওরা নিয়ে রুমের ভিতরে আমার ইউজ করতো। অনেক জোরাজোরি হুস্তি পার্থি করতাম, যতক্ষণ শক্তি থাকতো ততক্ষণ।
কিন্তু আমরা যে মেয়ে মানুষ আর কত পারি না, তখন আর কিছু বলতে পারতেছি না, কিছু বলতে জানি না। তখন আর কি করব, এরকম করতে করতে ওই যে বাসায় দিল, হাত ভাঙাইছি, পরে ভাঙা হাত নিয়েই কাজ করাইতো, ভাঙা হাতেই তারা ইউজ করতে বলতো, এই ধরনের আচরণ করতো, প্রচন্ড মারতো। সিরিয়া সম্বন্ধে হাজার হাজার নারী অবস্থা, অনেক নারী আছে আটকা পড়ে রয়েছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই বিদেশে যাওয়ার আগে, প্রবাস জীবনে যাওয়ার আগে একবার ভেবে চিন্তে তারপরে যাবেন। কারণ ভাই, মানুষ কিন্তু ভাই কি বলবো, মানুষের চেয়ে খারাপ কিছু কিন্তু পৃথিবীতে নয়। মানুষ যেমন ভালো তেমন খারাপ, ঠিক আছে? তো এই জিনিসটা ভেবে চিন্তে যাবেন। আর সবাই সতর্ক থাকবেন, যেখানেই অন্যায় দেখবেন, যেখানেই অত্যাচার দেখবেন, সেখানেই প্রতিবাদ করবেন, প্রতিবাদে ঝড় দেবেন না। আজকের ভিডিও পর্যন্ত কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।